Assalamu alaikum everyone. Let's back to the class. Okay, thank you. ওকে, আমরা এসেছি, আমরা ছিলাম হচ্ছে ফোরামটা আমরা দেখে দিলাম। বিভিন্ন ফোরাম পাবেন যেখানে আপনারা সিপি অফার, যে সিপি অফার সম্পর্কে আপনারা কাজ করছেন বা সেই সিপি অফার বা সিপি নেটওয়ার্ক সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন। এখন আরেকটা যে স্টেপটা ছিল সেটা হচ্ছে যে ইউজিং নেটওয়ার্ক ডিরেক্টরি, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা ডিরেক্টরি যে ডিরেক্টরিতে শুধুমাত্র এমন একটা ডিরেক্টরি যে ডিরেক্টরিতে শুধুমাত্র আপনার সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে এখানে আলোকপাত করা হয়, অর্থাৎ এরা শুধুমাত্র সিপিএ নেটওয়ার্ক এবং সিপিএ অফার গুলো এখানে রিভিউ করে থাকে। ওকে, এবং এটাই হচ্ছে সর্ববৃহৎ আর কি, যত সিপিএ নেটওয়ার্ক আছে এখানে আপনারা কিন্তু কম্বিনেশন ওয়াইজ আপনারা কিন্তু এখানে এই রেজাল্ট গুলো পাবেন। সো আমার এখানে আমি এই লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনাদের দিয়ে দিব আর কি। তারপরে আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি ফার্স্ট, আর আমি আপনাকে ফাইল আকারেও দিব, বাট তারপরে চ্যাটে দিয়ে দিলাম। ওকে, সো এইখানে বেশ কিছু ক্যাটারাইজড করা আছে, অর্থাৎ আপনি যদি একজন বিগিনার লেভেলের হন তাহলে এখানে নিউবি ফ্রেন্ডলি মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দেওয়া আছে। আপনার যদি উইকলি পেমেন্টের কোনো নেটওয়ার্ক দরকার হয় সেক্ষেত্রে আপনাকে উইকলি পেমেন্টের নেটওয়ার্ক দেওয়া আছে। এরপরে যদি আপনার মোবাইল অ্যাফিলিয়েটের জন্য যদি কোনো নেটওয়ার্ক প্রয়োজন হয় বা মোবাইল সিপিএর জন্য নেটওয়ার্ক প্রয়োজন হয়, এখানে মোবাইল সিপিএ দেওয়া আছে। আপনার যদি 15 দিন পর পর পেমেন্ট নেওয়ার দরকার হয় তাহলে এখানে 15 দিন পর পর পেমেন্ট নেওয়ার সিস্টেমে যে ইয়েগুলো আছে সেটা দেওয়া আছে। এরপরে কন্টেন্ট লকিং মেথডের মাধ্যমে আপনি কিভাবে এই এই এইখানকার যে ইয়েগুলো আছে, যে নেটওয়ার্ক গুলো আছে, এগুলো কন্টেন্ট লকিং সিস্টেম ইউজ করেছে। কন্টেন্ট লকিং সিস্টেম কি এবং কন্টেন্ট লকিং থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এটা হচ্ছে আমরা জানবো আপনার হচ্ছে নেক্সট ইয়েতে। আমরা এটা সম্পর্কে ভিআইপি সেকশনে আমি যখন ই করবো ভিআইপি সেকশনে, তখন আপনাদের সঙ্গে এই বিষয়ে আমি লাইভ দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে এটা থেকে আর্ন করতে পারেন। ওকে, সো এরপরে যে ইনসেনটিভ ফ্রেন্ডলি বলতে মূলত আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে যে আপনার যখন এই ইনসেনটিভ বলতে আপনি এই অফারগুলো, অর্থাৎ এই মার্কেট প্লেসের অফারগুলো বা এই নেটওয়ার্কের অফারগুলো আপনারা ইজিলি যে কোনো ওয়েতে প্রমোট করতে পারবেন। এখন সেটা হতে পারে ফেসবুকের মাধ্যমে, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া টুইটার, লিঙ্কডইন এগুলোর মাধ্যমে প্রমোট করতে পারেন। আবার হচ্ছে আপনার কারো চ্যাট বা ইনবক্সেও প্রমোট করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, এরকম ভাবে আপনি কিন্তু প্রমোট করতে পারেন। ওকে, সো এখন যেটা আছে ফ্রি ট্রেনিং, এই ওয়েবসাইট এই নেটওয়ার্ক গুলো আপনাকে হয়তো বা কোনো ফ্রি সিপিএ রিলেটেড ট্রেনিং দিতে পারে আর কি। এরপরে ইন্টারন্যাশনাল অফার, অর্থাৎ ফার্স্ট টায়ার কান্ট্রি গুলো ছাড়া, ফার্স্ট টায়ার কান্ট্রি আমরা মূলত বলি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, এরপরে কি আছে নিউজিল্যান্ড, এই টাইপের যে ফার্স্ট টায়ার যেটা মানে সেনজেনভুক্ত ভালো আর কি, ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে মানে বড় বড় দেশগুলা সেগুলোকে আমরা ফার্স্ট টায়ার বলি। আর এরপরের যে দেশগুলো সেগুলো আমরা সেকেন্ড টায়ার বলি। ঠিক আছে, এখানে সেকেন্ড টায়ার থার্ড টায়ার আছে এরকম ভাবে, আসলে মার্কেটিং এর ভাষায় এরকম অনেক সংজ্ঞা থাকতে পারে, বাট আমি জাস্ট আপনাদেরকে বললাম। হ্যাঁ, তো আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো অফার দরকার হয় সেক্ষেত্রে আপনি এই নেটওয়ার্ক গুলা ইউজ করতে পারেন। আবার সিপিসি অফার, কস্ট পার ক্লিক এর জন্য আপনাকে যে প্রমোট করবেন এখানে আপনাকে এখানে পারবেন। এরপরে ইমেল বা জিপ সাবমিট অফার এগুলো আগে বলেছি। ডেটিং অফার, এখন বাই ডিফল্ট ভাবে ডেটিং এর কথা চলে আসলো।
আহ, আপনারা ট্রাই করবেন ডেটিং এ কাজ না করার জন্য, তবে যদি কারো ভালো লাগে নিশটা সেক্ষেত্রে সে করতে পারে। তবে আমার সাজেশন হলো ডেটিং এ ট্রাই না করাই ভালো, তাই না? কেন করবেন, যাই হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ডস অন ইউর অন ইউ অ্যাকচুয়ালি। এখানে আমার নিষেধ করারও কিছু নাই, আমাকে বলারও কিছু, জাস্ট আমি বলবো জাস্ট অ্যাভয়েড যদি করা যায় করবেন আর কি। জাস্ট বিকজ ডেটিং বলতে আমরা একটা খারাপ বা একটা বুঝি আর কি, সো দ্যাট এই বাংলাদেশি পারপাস বলেন অ্যাজ এ বাংলাদেশি হিসেবে বা আপনার রিলিজিয়ন হিসেবেও কিন্তু এটা আপনার থাকতে পারে, সো দ্যাট প্রবলেম কিছু না, প্রবলেম হচ্ছে যে একটা ইথিক্যাল ব্যাপার স্যাপার আছে, সো দ্যাট এইগুলা নিয়ে আমরা আহ, না যাই তর্কে, না যাই এগুলা নিয়ে কেন করব বা কেন করা যাবে না, এর দরকার নাই। আমি জাস্ট বললাম যে করবে করবে, যে করবে করবে না, শেষ। ওকে, এরপর হচ্ছে পেপাল পেমেন্ট। পেপাল পেমেন্টের জন্য যে সকল নেটওয়ার্কে পেপাল পেমেন্ট দেওয়া থাকে এগুলো আপনার সময় পাবেন। এরপর টপ ইন হাউস নেটওয়ার্ক। ইন হাউস নেটওয়ার্ক বলতে যে এই নেটওয়ার্ক গুলা তাদের হচ্ছে নিজস্ব সফটওয়্যার ইউজ করে আপনার যে সেলস ট্র্যাক করার জন্য বা আপনার ক্লিক কয়টা পড়ছে, আপনার কনভার্ট কয়টা হয়েছে, এটার জন্য এই টপ ইন হাউস নেটওয়ার্ক তারা ইউজ করে থাকে। হ্যাঁ, সো আমরা যদি একটু উপরের দিকে যাই, উপরের দিকে এসে আমরা যদি একটা একটা করে আমরা দেখি, যেমন আমরা যদি এমজে ক্যাশ, এই নেট ধরেন আপনি এই নেটওয়ার্কের ভিতর থেকে এমজে ক্যাশ আপনার পছন্দ হলো, তখন আপনি রাইট বাটনে ক্লিক করে একটা লিংক ওপেন করবেন, করলে দেখবেন এখানে এই এমজে ক্যাশের আপনার দেওয়া আছে, নাম, তার মধ্যে এখানে কয়টা অফার আছে, এখান থেকে কিন্তু আপনি ইজিলি এখান থেকে ইজিলি আপনি হচ্ছে যে কোনো ইনফরমেশন নিতে পারবেন, এবং এই নেটওয়ার্ক সম্পর্কে মানুষজন কি বলছেন এই যে এখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন, তাই না? যেমন এখানে এসে পাঁচের ভিতরে এই নেটওয়ার্ক, অর্থাৎ এই অ্যাপেইং, এই 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 ডিরেক্টরিটা বা এই ওয়েবসাইটটা যত ওয়েবসাইট দিয়েছে তার ভিতরে পাঁচের ভিতরে একটা রেটিং তুলনা করার চেষ্টা করেছেন। হুম, আমরা কোশ্চেনটা পরে যাব, আমরা কোশ্চেন গুলো পরে করবো এম কে ভাই, এখন ক্লাস মনোযোগ দেন। এই পাঁচের ভিতরে এখানে 4.9, অর্থাৎ এখানে 458 জন লোক রিভিউ দিয়েছেন, তার ভিতরে সবাই পাঁচের ভিতরে এভারেজে 4.9 দিয়েছেন, দ্যাটস এ গুড নেটওয়ার্ক। ওকে, এরপরে এখানে নাম্বার কয়টা অফার আছে, এখানে 1034টা অফার আছে, ঠিক আছে? আপনি এখানে আসলেই এখানে অফার গুলা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন শাওমিনিয়া, জুয়েল মেনিয়া, শাওমিনিয়া ডাউনলোড, এই যে এইগুলো এক একটা অফার দেওয়া আছে এখানে। জম্বা, ফিফা 11 ডেনমার্ক। ওকে, সো নেক্সট আপনারা 2018 সালে কোথায় যেন বিশ্বকাপ হচ্ছে, রাশিয়া, তাই না? সো রাশিয়া এইটা নিয়েও কিন্তু ইভেন্ট নিয়েও আপনারা কাজ করতে পারেন, এগুলা পরবর্তীতে নিজেরাই বুঝবেন, সমস্যা নাই। এরপরে কমিশন টাইপ কি কি সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে সিপিএ, সিএসএমএস, সিপিএল, সিপিএস, কন্টেন্ট গেটওয়ে, ফাইল গেটওয়ে, লকিং, সুপার ইউআরএল, ইউটিউব মনিটাইজার, প্রি হোস্টেড ল্যান্ডিং, হ্যাঁ, প্রি হোস্টেড ল্যান্ডিংস। ওকে, ইউআরএল শ্রিঙ্কার, এর মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। এর ভিতরে আপনার $50 হলেই এখানে আপনি টাকা তুলতে পারবেন। এখানে নেট 15, 1000-এর নিচে, অর্থাৎ $1000 নিচে যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে আপনার 15 দিন পর পর পেমেন্ট পাবেন। ওকে, আর বাই উইকলি যদি আপনার ইনকাম $2000 উপরে পার মান্থে হয় সেক্ষেত্রে আপনাকে তারা 15 দিন পর পর টাকা দিবে। আর আপনার যদি $4000 উপরে পার মান্থলি ইনকাম হয় সেক্ষেত্রে আপনাকে তারা উইকলি পে করবে। ওকে, এখন এর ভিতরে পেমেন্ট মেথড হিসেবে তারা ইউজ করে ইপে সার্ভিস, পেপাল, ওয়্যার, ওয়েব মানি, পেইনিয়র। সো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে পেইনিয়র ইউজ করবো। এখন পেইনিয়রে অ্যাকাউন্ট কিভাবে করবেন, যখন আপনি ইনকাম করবেন, ইনকাম করার পরে যখন স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে দেখাই দেবো, অথবা আপনারা যদি নিজেরা পারেন তাহলে আপনারা কিন্তু করতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই, করে নিলেই হয়। আচ্ছা, এখানে এক কোশ্চেন করেছেন যে ভাইয়া অফার অফার ভিউতে কি অফার ভিউতে কি কোনো পেমেন্ট করবে? ভিউতে পেমেন্ট করবে না, আপনাকে ক্লিক করলে পেমেন্ট করবে। অর্থাৎ আপনি যে লিঙ্কটা প্রমোট করছেন ওই লিঙ্কে ক্লিক করলো বা অফারে ক্লিক করলো আপনাকে পেমেন্ট করবে। হ্যাঁ, এরকম কিছু নেটওয়ার্কও আছে, আপনি এইখানে খুঁজে দেখবেন, এখানে খুঁজে দেখবেন, এখানে পাবেন ওইরকম। ও, তারপরে দেখেন এখানে তাদের এই ওই ওই কোম্পানি অ্যাফিলিয়েট ম্যানেজার আছে, উইম, আর অ্যাফিলিয়েট ম্যানেজার এখানে আছে। সো এইখানে আপনি যদি তাদের সঙ্গে অ্যাপ্রুভাল না পান, হ্যাঁ, তাদের সঙ্গে আপনারা যদি পার্সোনালি তাদেরকে স্কাইপ কলে বিষয়টা বলেন যে হ্যাঁ আমি তোমার নেটওয়ার্কে অ্যাপ্লাই করেছি বা আমি এর আগে এরকম কাজ করছি, সো আমি এই জন্য প্রিফার করি যে আপনারা আগে ছোট ছোট নেটওয়ার্কে কাজ করে ইনকাম করবেন, স্ক্রিনশট গুলা দরকার হবে, ওইগুলা দিয়ে রেফারেন্স দিয়ে তখন আপনি কিন্তু বড় বড় মার্কেট প্লেসে ইজিলি বা মার্কেটে ইজিলি আপনি করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি এই হচ্ছে বিষয়, আর এখান থেকে আপনারা অনেকেই অনেক কিছুই পাবেন। ঠিক আছে, আপনারা এইখানে ধরেন আপনি উইকলি পেমেন্ট, জি4 অফার্স এইভাবে দেখতে পাবেন, দেখে আপনি কিন্তু ইজিলি করতে পারবেন।
যেমন এখানে G4 is not only the best network but also easily handled to panel support. G4 offers with high paying offers, easy to earn money, fast conversion, high traffic generation method with me. ওকে, এগুলা বিভিন্ন সম্পর্কে দেওয়া আছে, সো দ্যাট আপনারা এগুলা পারবেন। আর আরেকটা সর্বোপরি হচ্ছে আমার রিকমেন্ডেশন। এখন আমি যদি আপনাকে অ্যাজ এ রিকমেন্ড হিসেবে দেই যে আপনারা প্রথমে কোন কোন নেটওয়ার্কে কাজ করবেন, সেটা হলো আপনার প্রথমে হচ্ছে সিপিএ লিড, আর 2 নম্বর হচ্ছে সিপিএ গ্রিপ, 3 নাম্বার হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। আপনি এই 3টা নেটওয়ার্কের মধ্যে যে কোনো 2টা বা 1টা বা অথবা 3টা নেটওয়ার্কে কাজ করতে পারেন, সমস্যা নাই। আপনি ভিন্ন ভিন্ন অফার নিয়ে হয়তো বা বিভিন্ন ইয়েতে ট্রাই করতে পারেন, হ্যাঁ, যে কোন কোন অফার গুলো আপনার হচ্ছে বেশি চলছে, বা যেটাকে আমরা স্পিল টেস্ট বা এই টাইপের কিছু বলছি আর কি। ওকে, সো আমি এর আগের আপনাদের সিপিএ 173 ব্যাচে আপনাদের হচ্ছে কিন্তু কি বলে, তারা একটু এগিয়ে আছে আপনাদের ক্লাসের চেয়ে, হ্যাঁ, তারা আপনাদের ক্লাসের চেয়ে এগিয়ে আছে, একটা ক্লাস এগিয়ে আছে কিছু। আজকে আমি তাদেরকে দেখিয়েছি যে কিভাবে অ্যাকাউন্ট করবে, সিপিএ লিড, সিপিএ গ্রিপ এগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করবে। সো কিভাবে অ্যাকাউন্ট করবে এগুলো আমিও আপনাদেরকে যেদিন ক্লাস থাকবে আমরা দেখাবো আর কি। ওকে, এরপরে আছে হচ্ছে আপনার সিপিএ লিডে আপনার এখানে মজার একটা অফার আছে, সেটা হচ্ছে যে আপনার, হ্যাঁ, আপনি লিস্ট পাবেন না। আমরা যেদিন ক্লাস করাবো চঞ্চল ভাই, আমরা আপনাদেরকে ওইখানে ওই দিন দেখাবো আর কি কিভাবে ই করবেন। যেমন এখানে পেপার ক্লিক, এই জিনিসটাতে হলো কি, আপনি এখানে যে লিঙ্কটা আপনাকে দিবে এই লিঙ্কটা আপনি প্রমোট করবেন। হ্যাঁ, এই যে এখানে প্রমোট, ধরেন এই লিঙ্কটা আপনি প্রমোট করবেন, এই প্রমোট অপশনে দিয়ে প্রমোটে দিলে ওইখানে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় কিন্তু আপনি প্রমোট করতে পারবেন। সো প্রমোট করলে কেউ আপনার ওই লিঙ্কে ক্লিক করলে এখন কান্ট্রি ওয়াইজ এই আপনাকে ইয়াটা দিবে আর কি, কান্ট্রি ওয়াইজ আপনাকে পেমেন্টটা করবে তারা, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স, ওকে, আপনার এখান থেকে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে দেখতে পারি যে আমার ইয়ার অবস্থা কি। এটা আজকে আমরা করেছি আর কি এগুলা। দেখেন এখানে $13 অফারও আছে, $13 $14 অফারও আছে। ওকে, সো দ্যাট এই যে এই ইয়াটা, সো এই ইয়াটা ধরেন আমি আপনাদের গ্রুপে দিলাম। এখন এক্ষেত্রে এটা কাজ করতে পারে নাও করতে পারে, আই এম নট শিওর বিকজ অফ এটা বাংলাদেশি হিসেবে কাজ করবে কিনা। আমি যদি আপনাদের গ্রুপে দিলাম, গ্রুপে কয়েকজন একটু ক্লিক মারে আসেন তো দেখি। কয়েকজন একটু ওটা একটু আপনাদের, এটা যদিও লিঙ্ক আকারে, এটা তো লিঙ্ক আকারে নাই, সো দ্যাট এখানে মনে হয় হবে না। তারপরে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো নি। ওকে, কোনো সমস্যা হবে না। সো এই ধরনের অফারও এখানে আছে যে আপনি কত ইয়াতে আপনি ক্লিক করলে কত পাবেন, কি অবস্থা, হ্যাঁ, সবগুলো আপনারা কিন্তু এই সিপিএ লিড থেকেও পাবেন। সিপিএ গ্রিপ আছে, হ্যাঁ, কন্টেন্ট লকিং মেথড আছে, হ্যাঁ, বিভিন্ন ইয়া আছে আর কি, এভাবে আপনারা ই করতে পারেন। ওকে, সো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। এই অ্যাডওয়ার্ক মিডিয়া হচ্ছে একটা মার্কেট প্লেস, এটা খুব ভালো মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আপনারা অনায়াসে ভালো কাজ করতে পারেন। সো এই মার্কেট প্লেসে আপনার প্রমোশনাল ওয়ে বা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কি হবে এগুলো আমরা পরবর্তী ইয়াতে দেখবো, বা পরবর্তী ক্লাসে আমরা জানবো আর কি। সো আজকে যে ক্লাসের টপিকসটা ছিল, আমরা যে টপিকসটা কভার করার চেষ্টা করেছি সেগুলো একটু সংক্ষেপে আর একবার বলছি। সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ওয়ে ফলো করে আপনি কিন্তু আপনার এই সিপিএ মার্কেট বা সিপিএ নেটওয়ার্ক খুঁজে পেতে পারেন। এক নম্বর হলো সার্চ ইঞ্জিন। আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে যদি টপ 10 বেস্ট অথবা রিভিউ এরকম সার্চ করেন, সেক্ষেত্রে আপনি একটা লিস্ট পাবেন। সেই লিস্ট ধরে ওই লিস্ট অনুযায়ী যে কোম্পানিগুলোর নাম তারা বলছে ওইখানে আপনি ক্লিক দিয়ে বা রিভিউ খুঁজে সেটা ওইখান থেকে একটা ফিল্টার করতে পারেন। 2 নম্বর হচ্ছে ফোরাম ইউজ করে আপনারা করতে পারেন। আমি এখানে কয়েকটা ফোরামের নাম দিয়ে দিয়েছি, আপনারা ওইখানে জয়েন করে ওইখান থেকেও কিন্তু আপনি রেকমেন্ডেশন নিতে পারবেন লোকজনের। আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ আছে, পেজ আছে, এইগুলাতেও কিন্তু আপনারা হেল্প চেয়ে করতে পারেন যে বেস্ট সিপিএ নেটওয়ার্ক গুলা কোনগুলা হবে, কি হবে, হ্যাঁ, এগুলা চেয়ে কিন্তু আপনারা করতে পারেন। এরপরে আছে নেটওয়ার্ক ডিরেক্টরিতে আপনারা, ঠিক আছে, আপনার ধরেন যে ওই নেটওয়ার্কে আপনার ধরেন যে বিভিন্ন প্রকারের পাবেন, ডিরেক্টরি পাবেন আর কি। সেই ডিরেক্টরির ভিতরে দেখবেন আমি যেটা দেখালাম আপনার রিকমেন্ডেড অনুসারে, যেটা উইকলি পেমেন্ট নেবেন না কোন পেমেন্টের ইউজ করবেন সেটা অনুসারে আপনি ফিল্টার করলে কিন্তু ওইখান থেকে আপনি ইজিলি খুঁজে পেতে পারবেন আর কি। হ্যাঁ,
ওকে, এরপরে হচ্ছে আদার্স রিকমেন্ডেশনের ভিতরে আমি আপনাদের রিকমেন্ডেশন দিলাম, আপনারা প্রথম অবস্থায় এই 3টা সাইটে কাজ করবেন, সিপিএ লিড, সিপিএ গ্রিপ আর হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। ওকে, সো সবাই থাকবেন, ধন্যবাদ। ওকে, আজকে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি, তারপরে আমরা এখন কোশ্চেন নিব আর কি। ওকে, আমরা কোশ্চেন নিব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন। করেছি, নো কোশ্চেন, থ্যাংক ইউ স্যার। আপনার এফবি আইডি কি? আমার এফবি আইডি ওকে, www.facebook.com/learnwithmalik। ওকে, একজন ছোট বাবু ভাই জিজ্ঞেস করেছেন যে একটা অফার সর্বোচ্চ কতদিন থাকে। ইট ইটস ডিপেন্ডস অ্যাকচুয়ালি অন মার্কেট প্লেস। একটা অফার আপনার 3 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে, আবার 3-4 বছরও থাকতে পারে, এটা ডিপেন্ডস। তবে একটা অফার মিনিমাম আপনার 2-3 মাস মার্কেটে থাকেই। ক্র্যাক রেভিনিউটা কেমন ভাই? হ্যাঁ, ক্র্যাক রেভিনিউটা ভালো। ক্র্যাক রেভিনিউ হচ্ছে অ্যাডাল্ট সাইটের জন্য খুবই ভালো, মানে ডেটিং সাইটের জন্য খুবই ভালো আর কি, ডেটিং অ্যাফিলিয়েটের জন্য। সিপিএ লিঙ্কে, সিপিএ লিডের লিঙ্ক বিষয়ে ব্যাপারটা যদি আবার লিঙ্ক, আচ্ছা লিঙ্ক বিষয়ের ব্যাপারটা ওটা না, আমরা সিপিএ লিঙ্কে আমি যাইনি এখনো। আমরা সিপিএ লিডে আমরা যখন কাজ করব, অফার সিলেক্ট করব, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো জানবো। ঠিক আছে ভাই? আরিফ আকন্দ ভাই। ভাইয়া, 2 পিসি দিয়ে কি একই অ্যাকাউন্টে কাজ করা যাবে? 2 পিসি দিয়ে কি একই অ্যাকাউন্ট? 2 পিসি দিয়ে বলতে মানে আপনি একটাতে লিংক দিবেন আর একটাতে ক্লিক করবেন এরকম? না, করা যাবে না। আর যদি আপনি একটা অ্যাকাউন্ট 2টা পিসিতে অপারেট করতে চান সেক্ষেত্রে পারবেন, সমস্যা নেই। করেছি, বাট কোথাও প্রমোট করব? আচ্ছা, আপনাকে প্রমোট করতে হবে না, এটা কিভাবে প্রমোট করবেন আমরা পরবর্তীতে দেখাবো ভাই। গ্রুপ অ্যাড করব কিভাবে? মানে মানে গ্রুপে অ্যাড হবেন কিভাবে? আচ্ছা, ওই আপনাদের একটু প্লিজ এখানে একটা ওনাকে একটু অ্যাড করে নিয়েন। আপনার ফেসবুক আইডি যদি এখানে দেন তাহলে আপনাকে কেউ অ্যাড করে নিতে পারে, অথবা এখানে ফেসবুক গ্রুপের লিংক দিবে, ওই গ্রুপে আপনি ইয়ে হবেন, অ্যাড হবেন আর কি। স্যার গ্রুপ অ্যাড করবো, আচ্ছা। এরপরে ভাই, খুব কমন কিছু টিম যেমন টার্ম, যেমন নিশ, ট্রাফিক, এগুলা সম্পর্কে একটু যদি বলতেন। আচ্ছা, বিদিতা বিদিতা সাহা বলেছেন। আচ্ছা, নিশ হচ্ছে যে আপনি যে টপিকস নিয়ে কাজ করবেন, বা আপনি যে হচ্ছে অফার নিয়ে কাজ করবেন, বা যে টপিকস বা হচ্ছে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যেমন হেলথ, মার্কেট প্লেসে বা সিপিএ নেটওয়ার্ক গুলোতে হেলথ রিলেটেড অনেক অফার আছে। So, ওই অফার গুলা যদি নিয়ে কাজ করেন সেটা হচ্ছে আমরা নিশ বলছি। যেমন হেলথের ভিতরে এখন বিভিন্ন অফার থাকতে পারে। এরপরে যেটা হচ্ছে যে ট্রাফিক হচ্ছে যে আপনি যার কাছে এইগুলা প্রমোট করছেন, যাদের কাছে প্রমোট করছেন, অর্থাৎ আপনার এই অফারটা বা অ্যাকশনটা পূরণ হওয়ার জন্য আপনার তো এটা বিভিন্ন জায়গায় দিচ্ছেন, যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করছেন, যারা আপনার লিঙ্কে ক্লিক করছে সেই পার্সন গুলাকে বা সেই ইয়াগুলাকে আমরা বলছি ট্রাফিক। আর হচ্ছে হ্যাঁ, এটাই। ওয়ান পিস দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে স্যার? ওয়ান পিস থেকে আসলে বড় বড় নেটওয়ার্ক গুলো ওয়ান পিস দিয়ে একটাই, তারপরে আপনার 2-3টা খুলতে পারেন, সমস্যা নাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, নো প্রবলেম। ওকে, আই এম ওয়েটিং ফর নেক্সট মোর কোশ্চেন্স। ভাইয়া, গ্রুপে তো ঢোকা যায় না। আচ্ছা, আপনার ইমেইলটা নেন, ইমেইলটা দেন, ইমেইল দিলে কেউ আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে। ওয়েবসাইটের জন্য কতটুকু হোস্টিং ক্রয় করলে ভালো হবে? আমি একটা ওয়েবসাইট খুলতে যাচ্ছি, যদি কোনো ধরনের নাম সাজেস্ট করেন। আচ্ছা, এই নাম কিভাবে সাজেস্ট, এটা হচ্ছে আপনার ডোমেইন নেম কিভাবে সাজেস্ট করছেন এর বিষয়। এটা হচ্ছে নাম হলো ডোমেইন, আপনি ডোমেইন কিভাবে সিলেক্ট করছেন সেইটা। আর আপনার কতটুকু হোস্টিং লাগবে এটা হচ্ছে ডিপেন্ডস অন আপনি কি করতে চান একটা ওয়েবসাইটে। আপনি যদি শুধুমাত্র কন্টেন্ট পোস্ট করতে চান বা লেখালেখি করতে চান, সেক্ষেত্রে আপনার কম হোস্টিং হলেও সেক্ষেত্রে 10 জিবি, 5 জিবি, 10 জিবি এরকম বিভিন্ন পাবেন, এগুলো নিতে পারেন। আর যদি আপনার কোনো ভারী যত অনেক বড় বড় ফাইল বা এই ধরনের কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে আনলিমিটেড হোস্টিং আপনাকে ইউজ করতে হবে। স্যার, পিন ওয়্যার কাট করবো কিভাবে? দিস ইজ নট পিনিওয়ার, দিস ইজ পেওনিয়র। পেওনিয়র কাট কিভাবে করবেন? আপনি যখন ইনকাম করবেন তখন আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো কাট করার জন্য। ওকে, অনেকেই দেখছি গ্রুপে নাই, একটু কষ্ট করে একজন যদি একটু ওনাদেরকে একটু গ্রুপে অ্যাড করে নিতেন আর কি, তাহলে ভালো হতো আমাদের জন্য, সবাই আমরা একসঙ্গে থাকতে পারতাম গ্রুপে, তাই না?
সিপিএ সাইটগুলোতে কাজ করতে কি ওকে ওকে, সেটা হলো যে ভিপিএ সাইটগুলোতে দিস ইজ নট ভিপিএম, দিস ইজ ভিপিএন। ওকে, ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সিপিএ হ্যাঁ মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে লাগে আর কি, তবে এখন লাগবে না, অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার লাগবে না, যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে লাগবেন তখন লাগবে। অফ টপিক, পেনিয়র কাট করতে কি ঝামেলা আছে? জি ঝামেলা আছে। এনএইচএম আজম ভাই, আপনাকে আপনার এনআইডি লাগবে, আপনার ইউটিলিটি বিলের ফটোকপি লাগবে, ঠিক আছে, আপনার পাসপোর্টও লাগতে পারে যখন যেটা যারা চায়, ঠিক আছে। ওকে, সো নেক্সট কোশ্চেন করেন। বিডিতে তো ব্যান্ডউইথ কম থাকে, আমি চাচ্ছি ইন্টারন্যাশনাল ভাবে ক্রয় করতে, কিন্তু আমার তো মাস্টার কার্ড নেই। আচ্ছা, বিডিতে যারা এই ইয়াটা দেয়, যারা সলিউশন দেয়, ঠিক আছে, যারা সলিউশন দেয়, তারা কিন্তু ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে রিসেলার নেয়, অর্থাৎ ডিলারশিপ ক্রয় করে নেয়, ঠিক আছে। সো আপনি তাদের কাছ থেকে নিতে পারেন, প্রবলেম হবে না। বিডিতে ব্যান্ডউইথ বলতে ইন্টারনেটের ব্যান্ডউইথ আর হচ্ছে ওই ব্যান্ডউইথ কিন্তু আলাদা ভাই। আপনার হোস্টিং এর যে ব্যান্ডউইথ ওটা কিন্তু আলাদা, ইন্টারনেট ব্যান্ডউইথের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা কি সবাই পেইনের অ্যাকাউন্ট করব? হ্যাঁ করবেন, তবে এখন না, পরে, আমি যখন বলবো তখন। ভাই ল্যান্ডিং পেজের জন্য কি ওয়েবসাইট লাগে? হ্যাঁ ল্যান্ডিং পেজের জন্য ওয়েবসাইট লাগে, আর কোনো এক্সিস্টিং ওয়েবসাইট থাকলে কি হবে? হবে। ভাই আমার একটা পেইনের বা পেইনের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, ডিবিবিএল লিংকড অ্যাকাউন্ট, আমি কি আবার একটা পেইনের? হ্যাঁ আপনি পেইনের অ্যাকাউন্ট করতে পারেন, তবে আপনি যদি চেষ্টা করেন তাহলে ওই অ্যাকাউন্টটা হচ্ছে চ্যাট করে রিঅ্যাক্টিভ করে নিতে পারেন। আমি হোস্টিং এর ব্যান্ডউইথের কথা বলছি। হ্যাঁ আপনি হোস্টিং এর ব্যান্ডউইথের কথা বলছেন আব্দুল হাকিম ভাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু বিডিতে ব্যান্ডউইথ কম থাকে, এটা এটা কিন্তু আপনার ইয়ের সাথে যাচ্ছে না। বিডিতে ব্যান্ডউইথ কম থাকে আপনার হচ্ছে প্যাকেজের উপরে, কারণ যারা বিডিতে আপনাকে হোস্টিং দিচ্ছে তাদের নিজস্ব কোনো ওই ইন্টারন্যাশনাল যে কোম্পানি, তাদের কাছ থেকে জাস্ট তারা একটা ডিলারশিপ ক্রয় করে, রাইট? ওই ডিলারশিপ ক্রয় করে ওইখানে তারা বিভিন্ন প্যাকেজ তৈরি করে, রিসেলার প্যাকেজ তাকে বলি আমরা, ঠিক আছে। আমি ওইটাই বললাম আর কি। পেপ্যাল এখন করা দেখাবেন না? না দেখাবো না। ফ্রিতে ল্যান্ডিং পেজ, হ্যাঁ ফ্রিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়, আমি ক্রিয়েট করা দেখাবো। কোন ধরনের নিশ সিলেক্ট করা আমাদের জন্য প্রথমে ভালো হবে? আপনাদের প্রথমে ইমেল সাবমিট, জিপ সাবমিট, এই ধরনের নিশ ভালো কাজ করবে আর কি। আমরা চাইলে কি ক্রয় করতে পারি না? হ্যাঁ আপনি চাইলে ক্রয় করতে পারেন, সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল ভাবে ক্রয় করেন তাহলে আপনার হচ্ছে ইন্টারনেট, আপনার কার্ড থাকতে হবে। যদি কার্ড না থাকে সেক্ষেত্রে এমন কাউকে খুঁজে বের করে দেবে যে আপনাকে কার্ড দিয়ে হেল্প করবে। আর বাংলাদেশি মার্কেট প্লেস গুলোও কিন্তু ভালো, বাংলাদেশি যারা ডোমেন হোস্টিং দেয়, আপনি চাইলে আমি কিছু রিকমেন্ড করে দিতে পারি। আপনারা চাইলে কিন্তু আমাকে করতে হবে, মানে সময় দিতে হবে। আমি চাইলে রিকমেন্ড করে দিলে আপনাকে হয়তো বা একটা ভালো প্যাকেজ দিবে তারা, ঠিক আছে। অ্যাড অন ডোমেন কম বা অ্যাড অন ডোমেন কম বা ব্যান্ডউইথ কম থাকে। অ্যাড অন ডোমেন বলতে আপনি কি বুঝাচ্ছেন? মানে আপনি কি সাবডোমেনের কথা বলছেন? আসলে ভাই, আব্দুল হাকিম ভাই, আমি বারবার বলছি যে ইটস ডিপেন্ডস অন দ্য প্যাকেজ। আপনি যে প্যাকেজটা নেবেন সেখানে সেভাবে আছে। ধরেন যে আপনি একটা প্যাকেজ নেন যেখানে আপনি 5টা হোস্ট, মানে 5টা ডোমেইন অ্যাড করতে পারবেন, ওকে, সেখানে আপনি আনলিমিটেড হোস্টিং পাবেন। আবার এমন কিছু নিলেন সেখানে একটা ডোমেইনের জন্য একটা হোস্টিং, ওই হোস্টিং হয়তো বা আপনার 1 জিবি স্পেস দেওয়া আছে বা 2 জিবি স্পেস দেওয়া আছে, এটা প্যাকেজের উপর নির্ভর করে। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্যাকেজ থাকে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা নিলে আপনার পোষাবে আর কি, বা কোনটা আপনার জন্য যায়। হ্যাঁ, পেইনে থেকে কিভাবে পেমেন্ট তুলবো? নাকি কার্ড থাকা লাগে? না, পেইনের আপনার যদি থাকে, মানে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার ট্রান্সফার করে পেইনের টু পেইন ট্রান্সফার করে করতে পারবেন নাকি। গ্রুপটা সিক্রেট না? সিক্রেটই থাক, গ্রুপ সিক্রেট থাক, যাতে আমরা শুধুমাত্র আমরা অ্যাক্সেস করতে পারি আর কি। ওকে,
আচ্ছা, সিপি নেটওয়ার্কে যে সকল অফার দেখলাম এর মধ্যে অফার দেখলাম যে তারা $10। আসলে কি একটা, হ্যাঁ, একটা অ্যাকশনের জন্য $10 না, আপনি একটা অ্যাকশনের জন্য একদম বড় সিপিএ নেট, বেশ কিছু সিপিএ নেটওয়ার্ক আছে যেখানে আপনার আহ $300 পর্যন্ত আমি দেখেছি, $300 পর্যন্ত একটা অ্যাকশনের জন্য দেয়। তবে সেই অ্যাকশন হতে পারে আপনার কিনতে হয় আর কি, অথবা সেখানে $200 বা $300 প্রোডাক্ট থাকে, সেটা কিনতে হয়। আর সর্বোচ্চ পার লিডে আপনাকে আমি $80 পর্যন্ত দেখছি, যে শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যাকশন পূরণ করবে, অ্যাকাউন্ট ভেরিফাই করবে, এটার জন্য $80 পর্যন্ত আপনাকে দিবে। ওকে। সো আর মনে হয় নাই। সো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আজকের ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকবেন। আর আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা মার্কেট প্লেস গুলোতে সাইন আপ করবো বা সিপিএন নেটওয়ার্ক গুলোতে সাইন আপ করবো, এবং ওইখান থেকে আমরা অফার সম্পর্কে একটু হালকা আলাপ আলোচনা করবো আর কি। So, ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
Hello everyone, welcome to this class. Okay, আমি একটু নয়েজ শুনতে পাচ্ছি। Someone is কারিশমা আখি, আপনি আপনার মাইক্রোফোনটা মিউট করে দিচ্ছে, আপনার মাইক্রোফোনটা অন করবেন না। ওকে, কারিশমা আখি আপনার ও মাই গড, কারিশমা আখি আপনি আপনার মোবাইলটা এইটা অফ করেন। Oh my god, this is the big noise about him. Okay, so now maybe clear. Now maybe clear. Okay, thank you. না, আমরা কাউকে হার্ড করার কথা বলবো না, হয়তো বা সে নতুন আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান আজকে ক্লাসে জয়েন করার জন্য। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও সবাই ভালো আছেন। সো আল্লাহ পাক ভালো রাখছেন আর কি। তো কথা শুনি না, মিনহাজ ভাই বলেছেন কথা শুনেন না উনি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছেন কিন্তু কথা বলা যাবে না। শিট, আমি এখন মার দিব। কারিশমা আখি আপনি মাইক্রোফোন মিউট করেন। আপনি মাইক্রোফোন বারবার অন করছেন কেন? মাইক্রোফোন মিউট করেন প্লিজ। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসে যাই। আজকে আমাদের কততম ক্লাস কেউ কি বলতে পারবেন? আজকে আমাদের কততম? ওকে, দ্যাটস গ্রেট, 5 নাম্বার ক্লাস, ফিফথ। ওকে ওকে, সো নাও গাইস চলেন আমরা দেখি যে আজকে আমাদের ক্লাসের টপিকস কি। হ্যাঁ, আজকে আমাদের ক্লাসের কি টপিকস আমরা একটু দেখে নিই। ওকে, সো 5 নাম্বার ক্লাস, 1 2 3 4 5, হাউ টু ফাইন্ড দ্য বেস্ট সিপিএ নেটওয়ার্কস ইন এ মিনিটস। ওকে, আজকের এই ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। এটা খুব সহজ একটা ক্লাস, কিন্তু এখানে হয়তো বা অনেকেই অনেক বিগিনার লেভেলের আছেন, আবার অনেকে মিড লেভেলের আছেন। ঠিক আছে, সো আজকের ক্লাসটা যারা মিড লেভেলের আছেন তাদের হয়তো বা বিরক্ত লাগতে পারে, তারপরেও আপনারা এখান থেকে হয়তো বা এমন কিছু ইনফরমেশন পাবেন যেগুলো আপনার কাজে লাগবে। ওকে, সো আর যারা বিগিনার আছেন তাদের তো কথাই নাই, ইনশাল্লাহ আপনারা এখান থেকে যে জ্ঞানটা নিতে পারবেন সেই জ্ঞান দিয়ে আপনার পরবর্তীতে এটা রিসার্চে আপনার অনেক সুবিধা হবে। তো আমরা শুরু করি যে আমাদের আজকের যে টপিকসটা আছে সেই টপিকসের উপরে আমরা ক্লাসটা আলোচনা শুরু করি। ওকে, আমি এই ক্লাসটা আলোচনা করার পূর্বে আমি আপনাদের একটা গ্রাফ দেখাতে চাই বা একটা ছবি দেখাতে চাই, সেখানে আমি আমার ওই পয়েন্টগুলো নোট করে রেখেছিলাম। সো আমি ওইখান থেকে আপনাদের ডিসক্রাইব করব এবং আমি ওইখান থেকে আপনাদের এই হোল প্রসেসটা আজকে দেখাবো। ওকে, সো লেটস গো। এখানে দেখেন, আশা করছি আমার স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? আশা করছি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখানে আমি 5টা ওয়ের কথা বলেছি, অথবা 5টা ওয়ে নিয়ে আমরা আলোচনা করেছি, যে ওয়ে গুলোর মাধ্যমে আপনি আপনার সিপিএ যে নেটওয়ার্ক, অর্থাৎ সিপিএ যে মার্কেট প্লেস, অর্থাৎ আপনি প্রিভিয়াস ক্লাসগুলোতে অবশ্যই দেখেছেন যে সিপিএ অফারটা কি, এই অফারটা কিভাবে প্রমোট করতে পারবেন আপনি। হ্যাঁ, এই অফারগুলো কিভাবে আপনি প্রমোট করবেন, কিভাবে কি করবেন, এগুলো আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। যদি কেউ দেখে না থাকেন, আপনাদের গ্রুপের ড্যাশবোর্ড সেকশনে আপনাদের প্রত্যেকটা ইউনিটের ভিতরে ভিডিও পাবেন।
অথবা আপনাদের ফেসবুক গ্রুপের ভিতরে দেখবেন কেউ ভিডিও আপলোড করে দিয়েছেন, অনেকেই ভিডিও আপলোড করে দিয়েছেন। হ্যাঁ, ওকে। সো এখানে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে 5টা সিম্পল ওয়ে আপনাকে আমি দেখাবো, এবং 5টা সিম্পল ওয়ে দিয়ে আমি আপনাকে আলোচনা করবো যে এই ওয়েগুলোর মাধ্যমে আপনি মার্কেট প্লেস অর্থাৎ সিপিএ নেটওয়ার্ক গুলো কিভাবে খুব সহজেই খুঁজে পেতে পারেন। ওকে, তারপরে আমার রিকমেন্ডেশন তো থাকবেই, বিগিনার হিসেবে আপনারা কোন কোন নেটওয়ার্কে কাজ করবেন সেই নেটওয়ার্কের সম্পর্কে আমার এই থাকবে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। 1 নাম্বার যে টপিকটা আছে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, দিস ইজ কল্ড সার্চ ইঞ্জিন। ওকে, সো এই 1 নম্বরে আছে হচ্ছে সার্চ ইঞ্জিন। তো অনেকে আমরা জানি যে সার্চ ইঞ্জিন কি, আবার অনেকে জানি না। যারা জানি না তাদের তাদের জন্য বলছি যে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো who is the shit guy is here? What the noise? অ্যাটেনশন গাইস, অ্যাটেনশন স্টুডেন্টস, আমি আবারও বলছি আমার অনুমতি ছাড়া আপনারা মাইক অন করবেন না প্লিজ। আমার অনুমতি ছাড়া মাইক অন করবেন না। আমি যতক্ষণ না পর্যন্ত বলছি ততক্ষণ আপনি আপনার মাইক অন করবেন না প্লিজ। সো আবারও ভালো করে শুনুন, আমি অনুমতি ছাড়া মাইক অন করবেন না, এটা আমাদের ক্লাসে ব্যাঘাত ঘটায়। আপনারা কেন বসেন না এই জিনিসটা? আমি তো সময় দিই, আমরা তো লাস্ট 20 মিনিটস বা 15 মিনিটস আমরা তো কোশ্চেন এন্ড আনসার সেশন করি। সো তখন আপনাদের যখন কোশ্চেন যা থাকে তখন ওইখানে আমাকে বলবেন, ওইখানে আপনি ইচ্ছে করলে মাইক ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন ক্লাসের সময় আপনি মাইক ইউজ করবেন না প্লিজ। ওকে, 1 নম্বর হচ্ছে ইউজিং সার্চ ইঞ্জিন। যারা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানেন না, সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ভিতরে আপনি পৃথিবীর তাবৎ ইনফরমেশন পাবেন। অর্থাৎ এটা একটা তথ্যবহুল ওয়েবসাইট আমরা বলতে পারি। লাইক সার্চ ইঞ্জিন যদি আমরা রিয়েল টাইপ অফ সার্চ ইঞ্জিন আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের গুগল। ওকে, দিস ইজ দ্য জায়ান্ট বলা হয়, সার্চ ইঞ্জিন জায়ান্ট বলা হয় গুগলকে। দ্যাটস বিকজ অফ গুগল হচ্ছে পৃথিবীর সর্বব্যবহৃত এবং সর্ব স্বীকৃত বা সর্বোৎকৃষ্ট, যেটাই বলেন বেস্ট বেটার, হ্যাঁ যেটাই বলেন এইটা আর কি, সেটা হচ্ছে এক সার্চ ইঞ্জিন গুগল। সো দ্যাট আপনি এই গুগলের সাহায্য নিয়ে আপনি কিন্তু ইজিলি সিপিএ মার্কেট প্লেস গুলা খুঁজে বের করতে পারবেন। কিভাবে খুঁজে বের করতে পারবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে সার্চ ইঞ্জিনে গুগলে যেতে হবে, অর্থাৎ google.com-এ আপনাকে যেতে হবে। ওকে, google.com-এ আপনি যখন যাবেন, google.com-এ গেলে আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনি সার্চ দিবেন বেস্ট সিপিএ নেটওয়ার্ক দিয়ে। ওকে, বেস্ট সিপিএ নেটওয়ার্ক দিয়ে সার্চ দিলে এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট ইজ আর্নিং গাইস, তার মধ্যে টপ নেটওয়ার্কস, হ্যাঁ এরকম অনেকগুলো ওয়েবসাইট তারা সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে এখানে আলোচনা করেছেন, কোন নেটওয়ার্ক গুলা ভালো, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করেছেন। সো আপনি এখান থেকে কিন্তু এই নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে বা এই ওয়েবসাইট গুলোর উপরে ডিপেন্ড করে আপনি এখান থেকে আপনি একটা লিস্ট পেতে পারেন। ওকে, এই লিস্ট পাওয়ার পরে আপনার যে কাজ হবে সেই কাজ যে আমি দেখাচ্ছি। ধরেন এইখান থেকে 20টা, এখানে এই ওয়েবসাইট আর্নিং গাইস, এই ব্যক্তি বা এই ওয়েবসাইট এখানে 20টা নেটওয়ার্ক লিস্ট করেছেন যেটা ভালো নেটওয়ার্ক তারা বলতেছে। এক ম্যাক্স বাউন্টি, ক্লিক বুথ, পাওয়ারফ্লাই, গ্লোবাল ওয়াইড মিডিয়া, ক্লিক ডিলার, হ্যাঁ সিপিএ ওয়ে, অ্যাবভ অল অফার্স, পার্টনার নেটওয়ার্ক, এরকম অনেকগুলা যে সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে তারা এখানে আলোচনা করেছেন। তার ভিতরে ধরেন আপনার পছন্দ হয়ে গেল ক্লিক ডিলার। ওকে, যে আপনার এটা ভালো লাগবে ক্লিক ডিলার, তাহলে আপনি এই ক্লিক ডিলার সম্পর্কে জানতে হলে আপনি কি করবেন, এখানে লিখবেন ক্লিক ডিলার, ওই গুগলেই সার্চ করবেন, আপনার সার্চ ইঞ্জিনে সার্চ করবেন যে ক্লিক ডিলার নেটওয়ার্ক রিভিউ। ওকে, ক্লিক ডিলার নেটওয়ার্ক রিভিউ লিখে সার্চ করলে এই নেটওয়ার্ক সম্পর্কে আপনার হচ্ছে কি আসবে, রিভিউ আসবে। অর্থাৎ মানুষজন এখানে রিভিউ করছে যে এই অফারটা ভালো, নেটওয়ার্কটা ভালো কিনা, এই নেটওয়ার্কের পেমেন্ট মেথড কি, এই নেটওয়ার্ক কিভাবে কাজ করে, হ্যাঁ এইভাবে তারা করছে। যেমন এই নেটওয়ার্কটা হচ্ছে এখানে দেখেন কস্ট পার ক্লিক, মিনিমাম পে আউট $500, এরা নেট 30 দিন, অর্থাৎ 30 দিন পর পর পেমেন্ট করে, 7 ডে পর পরও পেমেন্ট করে, আবার 15 দিন পর পরও পেমেন্ট করে। এদের হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডস, আর এরা অ্যাড সার্ভিং করে, ইন্টারন্যাশনাল অ্যাড সার্ভ করে। পেমেন্ট প্রুফ এখানে দেখিয়েছে, এখানে লোকজন বিভিন্ন রিভিউ দিয়েছেন, সেগুলো এখানে ইনক্লুড করা আছে। হ্যাঁ, এইভাবে আপনি দেখে নিতে পারেন। এইভাবে দেখে আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাতে কাজ করতে পারবেন। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা যেটা দেখাতে যাচ্ছি আমি, সেটা আপনাদের একটু ওয়েট করেন।
সো এইভাবে আমি যেটা দেখালাম, এইভাবে কিন্তু আপনি একটা যে কোনো বিভিন্ন লিস্ট থেকে আপনারা আপনাদের ইটা নেটওয়ার্কটা সিলেক্ট করতে পারবেন। এরপরে যেমন হচ্ছে, যেমন আর্নিং গ্যাস আমরা দেখিয়েছি। এরপরে হচ্ছে এমথিং, এরা একটা খুব ভালো ইয়া, তারা এখানে করছেন আর কি। তারা এখানে এই নেটওয়ার্ক গুলো রিভিউ করেছেন যে এই সিপিএ নেটওয়ার্ক গুলো ভালো। এরপরে 10 বেস্ট নেটওয়ার্ক, যেটা হচ্ছে এমবেসে স্টুডিও, এরা এরা হচ্ছে 10টা বেস্ট নেটওয়ার্ক সম্পর্কে এখানে আলোচনা করেছেন। হ্যাঁ, বিস প্রফিট, হাইলি রিকমেন্ডেড, সিপিএল হোয়াইট ইজ ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এরকম ভাবে তারা দেখিয়েছেন। হ্যাঁ, এভাবে দেখিয়েছেন কিভাবে কি করবেন সবগুলো এখানে তারা এখানে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সব এখানে তারা দেখিয়েছেন। ওকে, ঠিক আছে, এরকম ভাবে দেখিয়েছেন। সো আমরাও আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সিপিএন নেটওয়ার্ক গুলো তো আমি দেখাবো লাইভ, সেই অনুযায়ী আপনারাও করবেন। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি আপনি সার্চ ইঞ্জিনের মাধ্যমে একটা আপনার অফার সিপিএ নেটওয়ার্ক খুঁজে বের করতে পারেন আর কি। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে একটু দেখি, এরপরে আছে ইউজিং ফোরাম। ইউজিং ফোরাম বলতে আপনার আপনার জেনে জেনে নিশ্চয়ই জানবেন যে ফোরাম হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, যেই জায়গায় ধরেন আপনার বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা। সো এইরকম ইন্টারনেট মার্কেটিং এর বিভিন্ন ফোরাম আছে, তার ভিতরে সিপিএ হিরো, ওয়ারিয়র ফোরাম, এইগুলো হচ্ছে অন্যতম। আমি এই যে এই লিঙ্ক গুলো আপনাদের দিয়ে দেবো, আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা ফাইলে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, যেমন এটা হচ্ছে সিপিএ হিরো রেয়া। আপনি এখানে আপনি এখানে এখানে অল অল ইনফরমেশন পাবেন। আপনি সিপিএ রিলেটেড এই 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 ইয়ারটাই, এই ফোরামটাই শুধুমাত্র সিপিএ রিলেটেড কার্যক্রম হয়, বা সিপিএ রিলেটেড যে কোনো আপনি কোনো অফার যদি চুজ করতে করতে পারেন, বা কোনো অফার সম্পর্কে ডিটেল জানতে চান এখানে পাবেন। বিভিন্ন প্রকার ইবুক, বিভিন্ন প্রকার টিউটোরিয়ালস এখানে আপনারা পাবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন সবাই আলোচনা করবে, এটা আপনি পাবেন, ঠিক আছে। তো এর ভিতরে আপনার এখানে সার্চ যদি করতে চান, তাহলে এখানে সার্চ অপশন ইউজ করে আপনি এখানে আপনার এটা খুঁজে পাবেন। যেমন হচ্ছে আপনি যদি চান যে সিপিএ নেটওয়ার্ক লিখে এখানে সার্চ দিলে আপনার কিন্তু দেখেন, যদি এখানে কোনো ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আসবে। যেমন সার্চ দিয়েছেন, আপনি দেখেন অনেকগুলো ইনফরমেশন আসছে না, যে বেস্ট সিপিএ নেটওয়ার্ক, হাউ মেক মানে উইথ দেন। তাহলে এখানে যদি আপনি একটা এই থ্রেডে যান, তাহলে এখানে অনেক অফার আপনাকে দেখাবে, অনেকগুলা ইয়া দেখাবে, ঠিক আছে। আপনি অনেক ইয়া দেখাবে যে আপনার এখানে আলাপ আলোচনা হচ্ছে, লোকজন আলাপ আলোচনা করছে। এইখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া নিয়ে, অথবা আপনি একটু রিসার্চ করে এই ফোরাম থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে রিসার্চ করে আপনি আপনার সিপিএ নেটওয়ার্কটা খুঁজে বের করতে পারবেন উইদিন এ মিনিটস বা উইদিন সাম খুব লিটল টাইম আর কি। ওকে, এরপরে 3 নম্বর আমরা দেখি। 3 নম্বর হচ্ছে ইউজিং সোশ্যাল মিডিয়া। 3 নম্বর হচ্ছে এটা, ইউজিং সোশ্যাল মিডিয়া। সিপিএর 3টা ব্যাচের ভিতরে আপনাদের এই ব্যাচটা রেসপন্সিভ ব্যাচ, আই থিঙ্ক অনেক স্টুডেন্ট থাকে এই টাইমে। ওকে, 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে, সোশ্যাল মিডিয়া হচ্ছে যে কি, আপনারা অনেক সময় যখন ফেসবুক ইউজ করেন, ফেসবুক ইউজ করার সময় আপনারা কি কখনো বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন পেজ দেখেছেন যেখানে সিপিএ রিলেটেড বিভিন্ন কথাবার্তা হয়, ঠিক আছে। তো সেই রকম সিপিএ রিলেটেড বিভিন্ন ফোরাম পাবেন, পেজ পাবেন, এইগুলাতে জয়েন করবেন, ঠিক আছে। এগুলাতে জয়েন করলে আপনারা বিভিন্ন সম্পর্কে আপনারা পাবেন, ইনফরমেশন পাবেন। আপনার অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রি বলেন, বা হচ্ছে আপনার ওই ওই ধরেন আপনি যদি এই সার্চ বক্সে সিপিএ লিখে সার্চ করেন, তাহলে দেখেন এখানে সিপিএ মার্কেটিং রিলেটেড বিভিন্ন প্রকারের আমাকে সাজেস্ট করছে। হ্যাঁ, আমি যদি এখানে আপনি বিভিন্ন গ্রুপ পাবেন, বিভিন্ন গ্রুপে সিপিএ মার্কেটিং বিডি, ক্র্যাকের সিপিএ মার্কেটিং বিডি, এটা বিভিন্ন গ্রুপ পাবেন। এই গ্রুপগুলোতে জয়েন করবেন, করে দেখবেন যে কি অবস্থা, ঠিক আছে, কি অবস্থা। এইগুলাতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লোকজন বিভিন্ন সময় আপনাকে হেল্প করবে। আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে করতে পারবেন আর কি। তাদের সঙ্গে একটা কমিউনিকেট করতে পারবেন, তারা আপনাকে হেল্প করবে, তারা বিভিন্ন প্রকার রিসোর্স আপনার সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ, এইভাবে আপনি এই সোশ্যাল মিডিয়া ইউজ করে, শুধুমাত্র ফেসবুক না, এটা টুইটার হতে পারে, এটা হচ্ছে লিঙ্কডইন হতে পারে। হ্যাঁ, এগুলো ইউজ করে আপনি কিন্তু ইজিলি, এগুলো ইউজ করে আপনারা ইজিলি করতে পারবেন।
ওকে, সো নেক্সট আসেন আমাদের কি আছে আমরা একটু দেখি। নেক্সট হচ্ছে ইউজিং নেটওয়ার্ক ডিরেক্টরি। নেটওয়ার্ক ডিরেক্টরি আমরা একটু পরে দেখাচ্ছি, সবার শেষে দেখাবো, কারণ নেটওয়ার্ক ডিরেক্টরিতে অনেক কিছু আপনার জানার আছে অ্যাকচুয়ালি। এরপর আছে ইউজিং, তো আমি এখন 5 নম্বরটা দেখাচ্ছি যে ইউজিং আদার রিকমেন্ডেশন। ইউজিং আদার রিকমেন্ডেশন ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরেন একজন এক্সপার্ট, সে আপনি 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 তাকে চিনেন কোনোভাবে, সামহাও আপনি তাকে চিনেন। ওকে, ধরেন আমি হয়তোবা আপনাদের ক্লাস নেওয়ার আগে আপনারা হয়তোবা, আচ্ছা আমাকে ক্লাস নেওয়ার আগে আপনারা কি আমাকে কেউ চিনতেন বা এরকম পরিচিত কেউ আছেন লিস্টে বা এই 47 জনের ভিতরে? মনে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। না না হওয়াই স্বাভাবিক, বিকজ জাস্ট বিকজ অফ আমি শিখুন নতুন। ওকে, হয়তোবা আপনি আপনারা হয়তোবা ওই ইন্ডাস্ট্রি মানে নেট আমাদের নেটওয়ার্কিং এ নাই, নো প্রবলেম, হয়ে যাবেন। ওকে, আমরা ইন্টারনেট বাংলাদেশের অনলাইন কমিউনিটিতে আমরা মোটামুটি অ্যাক্টিভ আর কি। আমি নিজেও অ্যাক্টিভ। যদি ধরেন যে টপ 100 এর ভিতরে আমি আছি, না টপ 100 এর ভিতরে বলবো না, টপ 500 এর ভিতরে আমি আছি আর কি, যত অ্যাক্টিভ মানে লোকজন যারা কন্ট্রিবিউট করছে বা হচ্ছে বিভিন্ন প্রকার আলোচনা বা ইয়ে করছে তাদের ভিতরে আছে আর কি, ইনশাল্লাহ। তো আপনারাও থাকবেন একসময়। তো এই যে আমি ধরেন যে আপনারা এই কোর্স করার পরে আপনারা আমাদের সম্পর্কে তো জানবেন, জানবেন না যে আমি কি রকম কি কাজ করি বা কি টাইপের কি করি, হ্যাঁ। তখন আপনারা তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার বা ভাই, আমা- আপনার রিকমেন্ডে কোনো নেটওয়ার্ক আছে কিনা বা ভালো কোনো সিপিএ নেটওয়ার্ক যেখানে ভালো অফার আছে বা ভালো ইয়ে আছে। তো তখন কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে সাজেস্ট করতে পারবো যে হ্যাঁ, আপনি বিগিনার হিসেবে এই নেটওয়ার্কটাতে কাজ করেন। ওকে, সো বা আপনি বিগিনার হিসেবে এইখানে কাজ করেন, বা এখানে এই অফারটা ভালো আছে, এটা এইভাবে প্রমোট করলে ভালো হবে। সো এই বিষয়টা ইউজিং আদার রিকমেন্ডেশন অথবা এক্সপার্ট রিকমেন্ডেশন আমরা বলছি। সো এক্সপার্ট কার কাছ থেকে আপনাকে রিকমেন্ডেশন নিতে হবে যে এটা করলে কি হবে, বা এই অফারটা এই সিপিএ নেটওয়ার্কে আমি জয়েন করতে চাচ্ছি, পে করে কিনা, হ্যাঁ। অথবা আপনি অনেক রিসার্চ রিসার্চ করে দেখলেন যে ভুল ইনফরমেশন নিয়ে বুঝলেন যে এটা পে করে, বাট আমি জানি যে আমি ওইখানে কাজ করছি, ওইখানে আমি অলরেডি ভুক্তভোগী, তখন কিন্তু আমি আপনাকে নিষেধ করবো যে না আপনি এটাতে করেন না, এটা পে করে না, হ্যাঁ, এভাবেই করতে হবে। ওকে, সো এই বিষয়গুলা নিয়ে আর হচ্ছে আপনার আর একটা বিষয় ইউজ করতে হবে, সেটা হলো আপনার নিজের মাথা, যেটাকে আমরা বলছি অন ব্রেইন। ওকে, সো অন ব্রেইন ইউজ করে আপনি কিন্তু সিপিএ নেটওয়ার্ক বের করতে পারবেন খুব ইজিলি। আপনি জাস্ট গুগলে সার্চ দিলে বিভিন্ন কোরআন করে একটা কম্বাইন্ড রেজাল্ট বানায় ওইখান থেকে বেশ কিছু রিভিউ দেখেন, হ্যাঁ, বেশ কিছু রিভিউ দেখে আপনি কিন্তু ইজিলি ডিটেক্ট করতে পারবেন যে আপনি কোন সাইট আপনার জন্য ভালো। আপনি নিজে, আপনি যদি অ্যাজ এ বিগিনার, তাহলে আপনি সার্চ দিতে পারেন এভাবে যে টপ টপ 10 বিগিনার সিপিএ নেটওয়ার্ক, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা টপ 10 বিগিনার সিপিএ নেটওয়ার্ক পেয়ে যাবেন। তারপরে আপনাদের এগুলো করার যদিও দরকার হবে না, কিন্তু আমি আপনাকে শেখাচ্ছি এই কারণে ভবিষ্যতের জন্য আপনাদের তো করার দরকার হতে পারে, তাই না? কারণ আমি আপনাদের রিকমেন্ড প্রথমে দিয়ে দিব, 3-4টা ওয়েবসাইট দিয়ে দিব, ওই 3-4টার ভিতরে কাজ করলে আপাতত এনাফ অ্যাজ এ বিগিনার। তারপরে আপনি যখন হচ্ছে বড় মার্কেট প্লেসে কাজ করবেন, তখন আপনি আপনার ইনকামের স্ক্রিনশট নিয়ে আমার কাছে আসবেন, বা ইনকাম যখন করা শুরু করবেন তখন আমাকে বলবেন, আমি তখন হেল্প করবো আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, মানে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আর কি, ইনস্ট্যান্ট না, আপনাকে ওই সকল বড় নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করাই দেওয়ার জন্য। কারণ আমরা যদি রেফারেল হিসেবে আপনাকে দেই, সেক্ষেত্রে মনে হয় না আমাদের কথা ফেলবে তারা। তবে কিছু কিছু নেটওয়ার্কে যেমন হচ্ছে বীজ অফারে, বীজ প্রফিটে আমি ই করতে পারবো, প্লাস হচ্ছে আমরা এরকম বেশ কিছু নেটওয়ার্ক ম্যাক্সবাউন্ড দিতে পারবো না, নেভার দিতে পারবো না, পারফ্লাইতে পারবো না, জাস্ট বিকজ অফ বাংলাদেশি অনেক লোকজন 2 নম্বরই কারণে আসলে ম্যাক্সবাউন্ড পারফ্লাই থেকে আমরা এখন বঞ্চিত। কারণ আসুন সবাই এটার জন্য 1 মিনিট নীরবতা পালন করি। কারণ কারণ হচ্ছে বাঙালি এখন পর্যন্ত যে মার্কেটেই গেছে, হ্যাঁ, সেই মার্কেটটাই ধ্বংস করে ফেলছে ভাই। বিশ্বাস করবেন না। আগে আমরা জাস্ট লাইক আপনার আমি ফ্রিল্যান্সিং এর কথা বলি। আমি 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 2011 থেকে আমি ফ্রিল্যান্সিং করি। আমার লাইভ অনলাইন জার্নিটা শুরু ফ্রিল্যান্সিং দিয়ে। সো দ্যাট ফ্রিল্যান্সিং তখন আমরা লাইক এত এত কাজ করতাম, মানে এত কাজ করতাম বলার বাইরে। আমরা কোনো টাইম আমরা মাসে ধরেন যাচ্ছে এই টাইমে 500, 700, 1000 ছোট ছোট, তখন তো আমার স্কিল সেটের প্রবলেম ছিল। আমি তখন অ্যাজ লাইক ডাটা এন্ট্রি আর হচ্ছে ওয়েব রিসার্চ এই টাইপের কাজ করে কিন্তু আমি ওইখানে হিউজ একটা ইনকাম করেছি। আর তারপরে আমি নিজের স্কিলটা ডেভেলপ করলাম লিড জেনারেশন, ওয়েব রিসার্চ এর মাধ্যমে। লিড জেনারেশন এখন বর্তমানে আমি কাজ যদিও করি না, আমার টিম আছে, আমি কাজটা নামাই প্লাস টিমকে দিয়ে করাইনি। এখন বিষয় হচ্ছে যে ওই টাইমে আমরা ধরেন যে 10টা বিট করলে 3-4টা কাজ ইজিলি আমরা পাইতাম,
এবং ওইখানে দেখা যাচ্ছে যে আমরা বিট করছি 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরেও কোনো অ্যাপ্লিকেন্ট বিট করতো না। আর এখন গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট বলেন বা হচ্ছে আমাদের বিভিন্ন ছাতা, ব্যাঙের ছাতার মতো যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলোর কারণে আহ, আসলে যারা ভালো শেখায় তারা তো শেখায়, কিন্তু অনেক ইনস্টিটিউট আছে না যে একটা খালি একটা ইয়াতে অ্যাকাউন্ট করো তাহলেই তুমি ফ্রিল্যান্সার। এখন তারা অ্যাকাউন্ট করে, তারা কিছু জানে না, তারা বিট করে, ঠিক আছে। এখন আপনি একটা ক্লায়েন্ট যখন সে মার্কেটে একজনকে হায়ার করতে আসে, তার কিন্তু আপনার মতো আমার মতো এত ফ্রি টাইম নেই যে সে এক ই করবে, বসবে, দেখবে ওই 100টা অ্যাপ্লিকেন্ট 2 মিনিটের ভিতরে 500 অ্যাপ্লিকেন্ট করে। আপনি বিশ্বাস করবেন না আপওয়ার্কে, আপনি আপনি জব জব আপনি পড়বেন, আপনার একটা আমাদের ওই টাইমে জব করতে অ্যাটলিস্ট 5-10 মিনিট সময় লাগতো, জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ে কাজটা বুঝছি কিনা। হ্যাঁ, তো ওই টাইমে যখন আমরা 10-15 মিনিট টাইম স্পেন্ড করে তারপরেও বিট করতাম, তখন দেখতাম যে না খুব বেশি রেসপন্স নাই। কিন্তু এখন 10 মিনিট না, আপনি জাস্ট 1 মিনিট সময় নিয়ে পড়বেন, জাস্ট একটা পেজ রিলোড দেখবেন, দেখবেন 10 জন অ্যাপ্লাই করে ফেলছে। এখন ক্লায়েন্টের তো এত সময় নাই। এখন আপনি যদি এর ভিতরে খুব ক্রিয়েটিভিটি দেখায়, যদি উপরের দিকে আপনার ক্লায়েন্ট যদি আপনার এই কভার লেটারটা দেখতে পারে, তখন আপনাকে সে হয়তো ইনভাইট করতে পারে। বাট হয় কি যে 10 জনের ভিতরে দেখা যায় 8 জনই ফালতু, একদম ফালতু, কিছুই বোঝে না। ওই ক্লায়েন্ট করে কি অত সময় নাই, ও হট করে একজনকে হায়ার করে ফেলে। হায়ার করে ফেলার পরে যখন বুঝে যে সে কিন্তু ভুল করে ফেলছে, যখন কাজ তার দিতে চায় বা কাজ দিতে সে পারে না বা করে না বা সময় মতো করে না, এই জন্য বাংলা অনেক জবে দেখবেন যে বাংলাদেশিদের জন্য লেখাই থাকে যে ডোন্ট, যদি তুমি বাংলাদেশি হও তাহলে তোমার অ্যাপ্লাই করার দরকার নেই, নো বাংলাদেশি নিডেড, এরকম অনেক লেখা থাকে। সো এইরকম সিপিএ মার্কেটিং এ যেমন ম্যাক্স বাউন্টিতে কিন্তু বাঙালিরাই একদম ধ্বংস করে ফেলছে। যারা কাজ করছে তারা তো ভালোভাবে কাজ করছে, যারা এই যে তারা করে কি যে নিজেদের অফারে, কারণ আপনারা তো জানেন যে সিপিএ মার্কেটিং এ বা সিপিএ যে অফারটা আছে এইটাতে যে কোনো একটা অ্যাকশন পূরণ হলেই আপনি কিন্তু টাকা পাবেন। আপনার লিঙ্কে ধরে যদি কেউ অ্যাকশন পূরণ করে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। তো বাঙালি করতো কি, নিজেরাই নিজেদের অ্যাকশন নিজেরাই পূরণ করতো, বিভিন্ন নেটওয়ার্ক ধরে, আইপি ধরে, আইপি অ্যাড্রেস ধরে, আইপি অ্যাড্রেস চেঞ্জ করে, কম্পিউটার চেঞ্জ করে, এইভাবে করতে করতে সো ম্যাক্স বাউন্টিতে যারা পাবলিক অ্যাডভার্টাইজার ছিল তারা তো ম্যাক্স বাউন্টিকে ক্লেম করছে যে আমার এখানে এত লিড আসছে, বাট এই লিড গুলো তো ফেক লিড, আমি তো একে পে করছি। তখন ম্যাক্স বাউন্টি একটা স্টেপ নিল এবং খুব রিসার্চ টিসার্চ করে দেখলো যে ইন্ডিয়া এবং বাংলাদেশিরা বেশি করছে এটা। তখন তারা করলো কি, বাংলাদেশ আর ইন্ডিয়া আর বেশ কয়েকটা কান্ট্রিতে তারা রেস্ট্রিক্টেড করে দিল। অর্থাৎ এখান থেকে আপনি যখনই অ্যাপ্লিকেশন দিবেন দেখবেন আপনার সঙ্গে সঙ্গে রিজেক্টেড চলে আসবে। ঠিক আছে, সো ভয় পাওয়ার কিছু না, এগুলোতে অ্যাপ্রুভাল পাওয়া যায়, তবে একটু ট্রিক খাটাইতে হয়। সো আমার সাজেশন থাকবে, আমি যে প্রথমে যে আপনাদের যে কয়টা নেটওয়ার্ক সাজেস্ট করবো ওই কয়টা নেটওয়ার্কে কাজ করবেন। করার পরে ইনকাম যখন করবেন, তখন আপনি বুঝছেন যে আইএস আই এম রেডি ফর দ্য সিপিএ, নেক্সট বড় সিপিএ মার্কেটে জয়েন করার জন্য, তখন আমাকে বললে আমি রেফার করে দিব, তখন আপনি ওইখান থেকে বিভিন্ন অফার প্রোডাক্ট প্রমোট করতে পারবেন, ভালো ভালো অফার আছে আরো ভালো। তো বিগিনারদের হিসেবে আমি যেগুলো দেখাবো ওইগুলো ভালো। ওকে, সো এরপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি 3 থেকে 5 মিনিটের ভিতরে আবার ব্যাক করবো, আমার রেকর্ডটা সেভ করার জন্য আমি কেটে দিচ্ছি। আর কেটে আসার পরে আমরা নেটওয়ার্ক ডিরেক্টরিটা ওইখানে দেখবো যে কিভাবে আমরা করতে পারবো। ওকে, সো থ্যাঙ্কস ফর এভরিওয়ান, কাম ব্যাক সুন, লেটস ওয়েট।